ডলারের দর আবারও বাজার ভিত্তিক করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৈদেশিক মুদ্রা লেনদেনে ব্যাংকগুলো গ্রাহক ও ডিলারদের সাথে আলোচনার মাধ্যমে দাম নির্ধারণ করতে পারবে। মঙ্গলবার রাতে জারি করা এক বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে বাজার স্বাভাবিক রাখতে নজরদারির পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের ১ নম্বর ব্র্যান্ড ওয়ালটন। গত বছরের শেষ প্রান্তিকে দেশে বেড়েছে রেমিটেন্স প্রবাহ। বছরের শেষ ৬ মাসে এসেছে $13.৫ বিলিয়ন বেশি। এতে গ্রস রিজার্ভ ২৬ বিলিয়ন ছাড়িয়েছে। তারপরও ডিসেম্বরের মাঝামাঝি ডলারের বাজার ছিল অস্থির। গেল আগস্টে ব্যাংকগুলোতে ডলারের সর্বোচ্চ দর ১২০ টাকা নির্ধারণ করে দেয় বাংলাদেশ ব্যাংক, কিন্তু বাস্তবে দর ছিল ৪ টাকা পর্যন্ত বেশি। আর খোলা বাজারে প্রতি ডলার বিক্রি হতে দেখা গেছে ১২৭ টাকায়। ডলার অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না, রেট খুব হাই যাচ্ছে যার কাছে আছে। বিজনেসের অবস্থা আগের থেকে একটু নমনীয় আর কি, অতটা ভালো না। বছরের শেষ সপ্তাহে রেমিটেন্সের ক্ষেত্রে ডলারের দর ১২৩ টাকা নির্ধারণ করে কেন্দ্রীয় ব্যাংক। এখন এই মুদ্রার দর বাজার ভিত্তিক করার কথা জানালো তারা। বাংলাদেশ ব্যাংক বলছে আগামী ৫ জানুয়ারি থেকে $১ লাখ বেশি কেনাবেচার তথ্য দিনে ২ বার তাদেরকে জানাতে হবে। ডলারের বাজার ভিত্তিক দর কার্যকর হলে দাম স্থিতিশীল থাকবে বলে আশা অর্থনীতিবিদদের। যে এখনো তো আমাদের ক্যাপিটাল অ্যাকাউন্ট কনভার্টেবল হয় নাই। এখনই যদি আমরা এটাকে যদি এরকম ধরে রাখতে না পারি, আমাদের মানে কি বলে এক্সপেকটেশনের মধ্যে রাখতে না পারি, যখন নাকি আপনার ক্যাপিটাল অ্যাকাউন্ট কনভার্টেবল হবে, যখন সবকিছু আপনি মার্কেটের উপর ছেড়ে দেবেন, মার্কেট যেরকম ভাবে ফ্লাকচুয়েট করবে, ডিমান্ড সাপ্লাই যেরকম ভাবে ফ্লাকচুয়েট করবে, রেটও ঠিক সেরকম ভাবে ফ্লাকচুয়েট করবে, অ্যাকর্ডিংলি সবাই সেটা মেনে নেবে। ডলারের দাম স্থিতিশীল রাখতে অনিয়মকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির কথাও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। ইকরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।